আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আবারও আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজ নিয়ে এলাম পিপল শাক রান্নার রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়াই, চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়েছি সামুদ্রিক শোমা মাছ। আমি 2 পিস মাছ নিয়েছি। আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, আমি সামান্য তেল দিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে। এবার আমি ঢেকে সিদ্ধ করে নিব। দেখুন আমার মাছটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি কাটা ছাড়িয়ে রাখবো। আমি নিয়েছি পিপুল পাতা শাক। দেখুন শাকটা দেখতে কেমন হয়। দেখুন কিছুটা পান পাতার মতো লাগছে। এই পাতাটার অনেক সুঘ্রাণ আছে, খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে রান্না করব অবশ্যই আপনারা রান্না করে দেখবেন। আমি এবার শাকগুলোকে কুচি করে কেটে নিব। কেটে নিয়েছি দেখুন। খুব অল্প পরিমাণে আমি পানি দিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না এখানে, তাহলে বেশি পানি উঠে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিব রসুন কুচি। এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা কেটে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি ঢেকে সিদ্ধ করে নিব। আমি নেড়ে নিচ্ছি। শাকটাকে নেড়ে নিতে হবে, যেহেতু আমি খুব অল্প পরিমাণে পানি দিয়েছি। কিছুক্ষণ পর পরে নেড়ে নিতে হবে। আবার ঢেকে দিব। দেখুন খুব অল্প পরিমাণে পানি দিয়েছি, তারপরে অনেক পানি উঠে গেছে। আমি এবার নেড়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে, যাতে করে নিচে না লেগে যায়। এবার আমি ঢেকে দিলাম। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে পানি। আমি আরও শুকিয়ে নিব। আমি নেড়ে নিচ্ছি। এই শাকটা শুকিয়ে গেলে খেতে ভালো হয়। ভাজা ভাজা করে নিলে খেতে ভালো হয়। এবার আমি শাকটা তুলে নিচ্ছি। আমি একটা বাটিতে তুলে নিলাম। এবার একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আমি এবার দিয়ে দিব শুকনা মরিচ ফোড়ন। এই শুকনা মরিচ ফোড়নটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। দিয়ে দিলাম জিরা ফোড়ন। এবার আমি দিয়ে দিব কিছু রসুন কুচি। দিয়ে দিলাম। আমি রসুনটা হালকা বাদামি করে ভেজে নিব। আমি নেড়ে নিচ্ছি।
দেখুন হালকা বাদামি কালার হয়ে আসছে, খুব ভালো একটা ফ্লেভার আসছে। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এই পিপুল পাতা শাক রসুন পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে খেতে, একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি নেড়ে নিচ্ছি। এই পেঁয়াজটাও আমি হালকা বাদামি করে ভেজে নিব। এবার আমি দিয়ে দিব মরিচ গুঁড়া। এবার আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়া। এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে খুব ফ্লেভারটা ভালো আসে, কাঁচামরিচটা এই সময় দিতে হয়। আমি নেড়ে নিচ্ছি। দেখুন কাটা ছাড়ানো মাছ। আমি এবার মাছটা দিয়ে দিব। আমি আরেকটু নেড়ে নিচ্ছি। এবার আমি মাছটা দিয়ে দিব। আমি এবার ভালো করে নেড়ে নিব। এই মাছটা খুব ভালো করে নেড়ে নিলে, ভাজা ভাজা করলে খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আমি আরেকটু ভেজে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সিদ্ধ করা শাক। এবার আমি নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন খুবই সুন্দর হয়েছে। একটু ভাজা ভাজা করে নিলে খুব ভালো ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।